আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। পারফেক্টলি ঝরঝরে পোলাও শেখাবো রান্না করাটা আজকে আপনাদের। অনেকেই আছে মেহমান আসলে পোলাওটা হয় ব্যর্থ হয়ে যায়, নয় চাল চাল থাকে, ঠিকমতো রান্না করতে পারে না। আজকে আমি খুব সহজ নিয়মে পারফেক্টলি আপনাদের শেখাবো। এই যে আমার হাতে মগটি দেখছেন, এই মগটি দিয়ে আমি 3 মগ পোলাও চাল নিয়েছি। পোলাও চালগুলোকে এবার আমি খুব ভালোভাবে ধুয়ে নেব। পোলাও চালগুলো খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, আপনারা ভিডিও স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এই তো চালগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার খুব বড় সাইজের একটি পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটা বাটিতে। এই যে পেঁয়াজটা কুচি করে নিয়েছি। এবার পোলাওটা যে ডেক্সিতে রান্না করব, ডেক্সিটা আমি চুলাতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এবার আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এবার যে পেঁয়াজটা কুচি করে রেখেছি ওটা আমি তেলের মধ্যে দিয়ে দেবো। কিছুক্ষণ তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো ভাজবো, তাতে মানে পেঁয়াজের যে একটা ফ্লেভার আছে, গ্রান হবে। এই যে এখানে আমি কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি। তেজপাতা কিন্তু আমাদের নিজেদের গাছের, তাই তেজপাতা আমরা দিতে একটু বেশি দেই, কম দেই না। এবার দিয়ে দিলাম দারুচিনি কয়েকটা, এবং দিয়ে দিলাম কয়েকটা এলাচ। তেলের মধ্যে কিন্তু আমি এগুলা উপকরণগুলো ভাজছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে একটু কম দিয়ে পরে দিয়ে পানিটা দেওয়ার পরে আপনারা টেস্ট করে লবণটা দিবেন। একেবারে লবণটা দিতে গেলে হয়তো বেশি হয়ে যেতে পারে, পুরো পোলাও টেস্টটাই নষ্ট হয়ে যাবে। এবার যে ধুয়ে রাখা পোলাও চালগুলো আমি দিয়ে দিব অল্প অল্প করে। এই তো আমি একটি মাচুলটানির সাহায্যে খুব ভালোভাবে পোলাওগুলা তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো। এতে পোলাও চালের যে গ্রানটা সেটা আসবে। অনেকক্ষণ আমি লাড়ছি, আপনারা দেখতেই পারছেন। এবার আমি আপনাদের একটা খুব সহজ নিয়ম শিখিয়ে দিচ্ছি। আমি যে মগটা দিয়ে 3 মগ চাল নিয়েছি, ওই মগটা দিয়েই আমি এখানে পানি দিচ্ছি। 1 মগ চালের সাথে আপনারা 2 মগ পানি দিবেন। সেই অনুযায়ী আমি 3 মগ চালের সাথে 6 মগ পানি দিব। এতেই পারফেক্টলি পোলাওটা রান্না হবে। এই নিয়মটা আপনারা খেয়াল করবেন। এই যে আমি 6 মগ পানি দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে উল্টিয়ে দেখলাম পানিটা অনেকটা কমে গেছে। একটু নাড়াচাড়া দিতে হবে যাতে নিচে দিয়ে লেগে না যায়। লেগে গেলে কিন্তু ছেঁচা পোড়া একটা গন্ধ আসবে, পোলাওর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি আবার ঢাকনা দিব কিছুক্ষণের জন্য। বারবার কিন্তু আমি ঢাকনা উল্টে উল্টে নাড়বো, আপনারা দেখতেই পাবেন। এই যে দেখুন একদম পানিটা শুকিয়ে গেছে। এবার আমি একদম লো হিট করে দিব। একদম লো হিট করে দিয়ে এটাকে নেড়ে চেড়ে নাড়বো, কিন্তু কোনো এক্সট্রা পানি দিব না। এক্সট্রা পানি দিলে হয়তো পোলাওটা ভালো হবে না। এই তো আমি নেড়ে ছেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর। আগুনের হিট কিন্তু একদম লো, বেশি দেওয়া যাবে না, নিচে দিয়ে লেগে যাবে। উপরেরগুলা নিচে, নিচেরগুলা উপরে, এরকম করে আমি বারবার নাড়ছি। এই তো নাড়া হয়ে গেছে। আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ফিরে আসছি। এই তো দেখুন পারফেক্টলি পোলাওটা হচ্ছে। আমি আবার নিচেটি উপরে দিলাম। এই দেখুন পারফেক্টলি ঝরঝরে কত সুন্দর পোলাওটা হয়েছে। আপনারা আমার এই ভিডিওটি দেখে বাসায় ফলো করবেন, এবং পানির পরিমাণটা আমি বলে দিলাম। খুব পারফেক্টলি আপনারা ঝরঝরে পোলাও রান্না করতে পারবেন। মেহমানদের সামনে দিলে নিজের সুনামই বাড়বে। এই তো দেখুন পোলাওটা রেডি, তৈরি হয়ে গেছে। এবার আমি একটা বোলে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি। মাঝখান দিয়ে বলি, রুবিস রেসিপি চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে, এবং অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং ঝরঝরে পোলাও হয় কি না আমাকে কমেন্টে জানাবেন। আমি আশা করি আপনারা হতাশ হবেন না। আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় ট্রাই করলে অবশ্যই ভালো হবে। কম বেশ সবাই পোলাও পছন্দ করে, এবং মেহমান আসলে অবশ্যই পোলাওটা আমাদেরকে দিতেই হয়। এই তো দেখুন একদম পারফেক্টলি হয়েছে। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।